বাংলাদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কৌশলে ইলিশ হাতিয়ে নিচ্ছে ভারত। একই সাগরে দুই নিয়ম, উৎপাদন বাড়াতে মাছ শিকারে নিষেধাজ্ঞা মেনে বাংলাদেশিরা ঘাটে নৌকা নোঙর করে রাখলেও বঙ্গোপসাগরে অবাধে মাছ শিকার করেন ভারতের জেলেরা। নিষেধাজ্ঞা বাংলাদেশ মানলেও সাগরের ইলিশ সহ সব ধরনের মাছ নিয়ে যাচ্ছে প্রতিবেশী ওই দেশ। তাই সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকারের দেয়া নিষেধাজ্ঞা কাজে আসছে না, মিলছে না কাঙ্ক্ষিত সুফলও। এতে ক্ষতির অভিযোগ করেছেন বরিশালের অভ্যন্তরীণ ও উপকূলীয় বিভাগের জেলেরা। তাহলে এ অবস্থায় করণীয় কি? এ ব্যাপারে কি বলেছে কর্তৃপক্ষ? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। সংশ্লিষ্ট সূত্রে জানায়, দেশে বছরে 12 মাসের প্রায় 3 মাসই নানাভাবে নদী সাগরের মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকে। মাছের প্রজনন উৎপাদন বাড়াতে সরকার নির্দিষ্ট সময় শিকার বন্ধ রাখা ঘোষণা দিলেও প্রতিবেশী দেশে ভারতে ওই সময় চলে অবাধে মাছ শিকার। বরিশালের অভ্যন্তরীণ ও উপকূলীয় বিভাগের জেলেদের অভিযোগ, কাঙ্ক্ষিত সুফল তো মেলেই না, বরং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মাছের প্রজনন সময় পরবর্তী সময় বলেও তাদের মত। জেলেরা জানান, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, মা ইলিশ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণে বছরের 2 দফা মাছ শিকারে সরকার নিষেধাজ্ঞা জারি করে। তবে মাছ ধরা নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ নিয়ে জেলেদের রয়েছে অভিযোগ। বাংলাদেশে যখন মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে তখন ভারতে চলে মাছ শিকার জানিয়ে স্থানীয় জেলেরা বলেন, 65 দিনের নিষেধাজ্ঞা থাকে আমাদের। এ সময় ভারতের জেলেরা অবাধে সাগরে মাছ শিকার করে। আমরা চাই আমাদের সঙ্গে ওই দেশেরও মাছ শিকার বন্ধ হোক। নিষেধাজ্ঞাটা 3 দেশেই যেন একসঙ্গে মনে হয়। মৎস্য বিভাগের তথ্য মতে ভারতের এলাকা ভেদে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 61 দিন, মিয়ানমারে 16 মে থেকে 31 আগস্ট 91 দিন সাগরের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে। অথচ বাংলাদেশে 20 মে থেকে 23 জুলাই 65 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। মৎস্যজীবী নেতারা জানান, ইলিশ সংরক্ষণে বছরের 2 দফায় 87 দিন নিষেধাজ্ঞা থাকে। জলবায়ু পরিবর্তনের, মাছের ঋতুচক্র পাল্টে যাওয়া এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বয় করে মাছ শিকারে নিষেধাজ্ঞা না রাখায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ মৎস্য শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক SM জাকির হোসেন বলেন, 65 দিনের যে নিষেধাজ্ঞা আছে আমরা এটা সময়সীমা কমাতে চাই এবং একই সময় বাংলাদেশের সঙ্গে যেন ভারত মিয়ানমারও নিষেধাজ্ঞা থাকে সেটিও ভেবে দেখা হবে। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলের সমিতির সাধারণ সম্পাদক বাবুল মীর বলেন, নিষেধাজ্ঞার সময় প্রত্যেক জেলের পরিবারকে 60 কেজি চাল ও নগদ 5,000 টাকা দেওয়ার দাবি করেছি। এ বিষয়ে বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এর পরিবর্তনের সঙ্গে ভবিষ্যতে আরও গবেষণা করে এই সময়টা আরও আগে পিছে করা যেতে পারে। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সমন্বয় কতটুকু করা যায় সেটা আমরা বিচার বিশ্লেষণ করে নির্ধারণ করব। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে বরিশাল বিভাগের 6 জেলায় 4,21,093 জন মৎস্যজীবী রয়েছে। আর বিভাগে প্রতি বছর ইলিশ সহ মোট মাছের উৎপাদন হয় 5,92,441 মেট্রিক টন। তো দর্শক, আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।